উফ, তোর সাথে শপিংয়ে যাওয়া মানে ধৈর্যের পরীক্ষা। এই শোন, তুই যখন বিয়ে করবি না তখন তুই ওরকম বেছে বেছেই কিনবি। হ্যাঁ, হয়তো তাই করব, কিন্তু তোকে তো ভুগতে হবে না। আর তোর তো তখন পাত্তাও পাওয়া যাবে না। ধুর, তুই ডাকলেই আমি আসবো। দেখবো। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरे वजूद की। হ্যাঁ মা, বলো। এই তো কেনাকাটি হয়ে গেছে, এবার একটু খেয়ে নিয়ে ফিরবো। এই ধরো আর 1.5 ঘন্টা। চিন্তা করো না মা, ঠিক আছে। এই শোন না, তুই অর্ডারটা দে, আমি একটু রেস্টরুম থেকে আসছি। Tagore's women are embodiments of ceaseless motion. They travel the vast expanse of time as sentient beings. They are liberated from the confines of an idealized feminine archetype. He immortalizes them amidst turbulent battles, poignant missteps, tumultuous passions, and fervent quests for meaning. কিরে, কি অর্ডার করলি? আচ্ছা শোন, তুই এই রিংটোনটা কবে সেট করলি রে? ও এটা কাল রাতে ওটিটিতে পিং দেখছিলাম, অমিতাভের বলা কবিতাটা আবার শুনলাম, আবার মুগ্ধ হলাম, তাই আর কি ডাউনলোড করে সেট করে দিয়েছি। কি বলে না লোকটা। কার লেখা জানিস? তানভীর গাজী। রিসেন্ট টাইমসে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত সুন্দর লেখা কোথাও শুনিনি বা চোখেও পড়েনি। আরে বাবা, সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা খাবার অর্ডার না করে এসব কথা বলছিই বা কেন? কারণ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা উঠলেই আমাদের কলেজের রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকীতে যে সেমিনারটা হয়েছিল, আর সেই সেমিনারে যার পেপারটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছিল তার কথা মনে পড়ে যায়। এত ঘুরিয়ে বলার কি আছে ভাই, ধ্রুবদার কথা মনে পড়ে, তাই তো? তো শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা উঠলে মনে পড়ে? সত্যি কি পাগল ছিলি তুই ধ্রুবদার জন্য। অ্যাকচুয়ালি ওর ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা না আমায় ভীষণ অ্যাট্রাক্ট করছে। সেই না অনেস্টলি, নাহলে ভাব, মাইক্রোবায়োলজিতে এমএসসি করা একটা ছেলে রবীন্দ্রনাথকে একেবারে গুলে খেয়েছে, ভাবা যায়? তাছাড়া আমাদের কলেজে যে এবারে আর্ট কম্পিটিশন হয়েছিল আর ওর যে ছবিটা প্রাইজ পেয়েছিল, দেখেছিলি তো? কি ডেপথ ছিল বল ওর মধ্যে। না আমি তো দেখিনি, তবে তোর কাছে নিশ্চয়ই ওই ছবির ফটো আছে, দেখা। কি অসাধারণ না? কিরকম কর্পূরের মতন উধাও হয়ে গেল না? সত্যি কোনো পাত্তাই নেই। শুনেছিলাম ওর বাবার ফ্যাক্টরিতে আগুন লাগার পর উনি সেই শকটা নিতে পারেননি, 1 সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যান। তার 1 মাসের মধ্যে ওর মাও নাকি চলে যান। তারপর থেকে ভ্যানিশ, এমএসসিটাও কমপ্লিট করেনি। কেমন আছে কে জানে। ওর যা ট্যালেন্ট না, ও যেখানেই থাকবে দুর্দান্ত থাকবে। জানিস তো, ওর এই পেপারের একটা কথা আমার খুব ভালো লেগেছিল। কল্যাণী বা মৃণালিনীরা রবীন্দ্র রচনাবলিতে থাকে না, থাকে সমাজের আনাচে কানাচে। মৃণালিনী তো বঙ্কিমচন্দ্রের। ম্যাডাম, ওটা মৃণাল হবে। আপনি কে? বারে
যার পেপার নিয়ে আলোচনা করছিস তাকেই চিনতে পারছিস না? ধ্রুবদা, কোথায় ছিলে এত বছর? না ফেসবুক, না ইনস্টা, আর তোমার কোনো বন্ধুদের সাথেও যোগাযোগ রাখোনি। আর তুমি তো পুরো সফেদে কি চমকার হয়ে গেছো। সে অনেক গল্প। তো এখন কি কোনো কলেজের প্রফেসর নাকি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট? কোনোটাই নয়। তো এখানে কি খেতে এসেছিলে? না রে, এই রেস্টুরেন্টের দেওয়ালে মিউরাল আঁকবো বলে মাপ নিতে এসেছিলাম। তুমি প্রফেশনাল আর্টিস্ট হয়ে গেছো? ওরকম কিছু না, ওই টুকটাক আঁকি। তো মাইক্রোবায়োলজি থেকে কিছু করলে না কেন? কারণ পরিস্থিতি হাত থেকে মাইক্রোস্কোপ ছিনিয়ে নিয়ে তুলি ধরিয়ে দিয়েছিল। বসো না। না রে, দেরি হয়ে গেছে, বাচ্চারা চলে আসবে। ও, বিয়ে কবে করলে? আমার বাচ্চা নয়, আমার আঁকা স্কুলের বাচ্চা। চলি। ধ্রুবদা, ফোন নাম্বারটা দাও। কেন? কেন আবার কি? কথা বলবো, চ্যাট করব। আমার সাথে কথা বলতে হলে আমার আঁকা স্কুলে এসে কথা বলিস। দেখবি এই রেস্টুরেন্টের পিছনেই তুলিকা অঙ্কন মন্দির আছে। আমি প্রায় সারাদিন সেখানেই থাকি। চলি। হোয়াট আ ওয়েস্ট অফ ট্যালেন্ট। এক সেকেন্ড, ও আঁকার স্কুল তোর নামে খুললো কেন? দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি।